প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজ আমার মনটা খুবই ভালো, কারণ আমার রাধাহাঁসে বাচ্চা ফুটিয়েছে। আমি কিন্তু ডিসেম্বরের 12 তারিখে হাঁসটা কুচে বসিয়েছিলাম, আর জানুয়ারির 11 তারিখ রাত্রে কিন্তু বাচ্চাগুলো ফুটে গেছে। তবে 11 তারিখে রাত্রে কিন্তু সবগুলো বাচ্চা ফুটে নাই। 12 তারিখ সকালবেলা আমি এসে দেখি 8টা বাচ্চাই কিন্তু আলহামদুলিল্লাহ ফুটে গেছে। আমি কিন্তু 9টা ডিম দিয়ে হাঁসটাকে কুচে বসিয়েছিলাম। প্রিয় দর্শক, হাঁসটা কুচে বসানোর পরের দিনই কিন্তু একটা ডিম হাঁসে ভেঙে ফেলেছে। আমার কাছে মনে হয় যে ডিমটার খোসাটা মনে হয় একটু পাতলা ছিল, তাই ভেঙে গেছে। আর 8টা ডিম নিয়েও বসেছিল, আর 1 মাসের মধ্যে কিন্তু বাচ্চাগুলো ফুটে গেছে। প্রিয় দর্শক, যে হাঁসটা এখন এই বাচ্চাগুলো ফুটাইছে, গত বছর কিন্তু এই হাঁসটাই এদের মতো ছোট ছিল। আমি কিন্তু গত বছর এমন 4টা বাচ্চা কিনে এনেছিলাম 2000 টাকা দিয়ে। আর এই 4টা রাজহাঁসের বাচ্চাকে আমি অনেক পরিমাণে যত্ন করেছি। আমার যত্নের কারণে আল্লাহ খুব দ্রুত হাঁসগুলো বড় করে দিয়েছে। আর হাঁসগুলো এত তাড়াতাড়ি বড় হয়েছে যা কল্পনার বাহিরে। 4 মাস 29 দিন বয়সে কিন্তু হাঁসে ডিম দিয়েছিল, যেই বিষয়টা অনেকে বিশ্বাস করতে চায় নাই। বিশ্বাস না হলে এটাই সত্যি, 4 মাস 29 দিন বয়সে ডিম দিয়েছিল। 5 মাস থেকে 1 দিন বাকি ছিল। প্রিয় দর্শক, যে কোনো জিনিসের যত্ন করুন, ভালোবাসুন, দেখবেন ফলাফল খুবই ভালো আসবে। আর এখন এই হাঁসি কিন্তু বাচ্চা ফুটিয়েছে, আমার কাছে এতটা আনন্দ লাগছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, বাচ্চা তো ফুটেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বড় কাজ হচ্ছে বাচ্চাগুলোকে বড় করা, যত্ন করা। বাচ্চাগুলোকে কিভাবে আমি যত্ন করি, কোন খাবার দেই, কি ওষুধ খাওয়াই, ওই বিষয়ে কিন্তু আরো একটা ভিডিও বানাবো। আর আজকে হচ্ছে 12 তারিখ। আমি কিন্তু আজকে বাচ্চাগুলো বাসা থেকে নামাবো না, আজকে দিন এবং সারা রাত্রের জন্য রেখে দিব। আমি 13 তারিখে বাচ্চাগুলো এই বাসা থেকে নামিয়ে নিব, কারণ হাঁসটার সাথে যদি বাচ্চাগুলো থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলোর শরীরটা গরম থাকবে এবং কি বাচ্চাগুলো ভালো থাকবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার রাজহাঁসের বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করতে হয় এই ভিডিওটা আমি কালকে দিব। আর আমার রাজহাঁসের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।